পবিত্র শ্রাবণ মাস। আজ 14ই শ্রাবণ। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমার জন্মদিন উপলক্ষে তার চরণে নিবেদন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ছেলেবেলা থেকে বড় বউকে দেখে আসছি, বড় বউয়ের মতো মানুষ দেখি না। ছেলেবেলা থেকে চিনতাম, তখন ওর মুকুলের মতো বয়স। হিমায়তপুর আসলে আমার পাছে পাছে ঘুরত। জামরুল পারতাম, আমার জন্য কুড়িয়ে রাখত। আমি নিয়ে যা থাকতো তাই ও খেত। ডেওয়া টকটক তাই খেত। ভাটির ফল তিতো যাই দিতাম তাই একটার পর একটা খেত। নাক থেকে পোঁটা পড়ত। কর্তামা একসঙ্গে খেতে দিতে চাইলে খেতাম না। বিয়ের কথায় প্রথমটা কেমন যেন ভয় করত, অস্বস্তি লাগত। কিন্তু মা যখন ওকে দেখে এসে মত করলেন, তখন আর আপত্তি থাকল না। বিয়ের আগে কতদিন বটগাছে উঠে বসে থাকতাম ওকে দেখবার জন্য। মনে ভয় হতো, মাস্টারমশাই কি বলবেন। মাস্টারমশাই প্রসঙ্গত বলে রাখি, মাস্টারমশাই হচ্ছে শ্রী শ্রী বড়মার পিতৃদেব শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্য। ওকে একদিন যা বলেছি পছন্দ করি না তা কখনো করেনি। একবার পরিবেশন করবার সময় আছাড় খেয়ে পড়ে গিয়েছিল। আমি বললাম, তুমি পড়ে যাওয়াতে আমারই লজ্জা হলো। আর পড়তে দেখিনি ওকে। খেবু ছেলেবেলায় আমাকে খুব ভালোবাসত। পাবনায় যে অত কিছু গেল, একদিন একটা টু শব্দও করেনি বড় বউ। অন্য মেয়ে ছেলে হলে হা হুতাশ করে অস্থির করত। কিরকম গম্ভীর। পাবনা থেকে আসার সময় আমার এক কথায় রাজি হয়ে সহজভাবে চলে আসলো। কত সহন শক্তি। সাধনা মারা যাবার পর কলকাতা থেকে যখন আসলো, আমার সামনে কেমন সত্য অবিচল ছিল। এই উক্তিটি আলোচনা প্রসঙ্গে 17তম খণ্ড থেকে নেওয়া।